ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থীরা ময়দানে বাড়ি বাড়ি যেমন যাচ্ছেন, সাংগঠনিক কর্মসূচি সংগঠিত করছেন। মোট কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, জনসংযোগকে আরো বেশি মজবুত করা। মূলত সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্তরের প্রার্থীরা ময়দানে আছেন। সেদিক থেকে আমরা প্রার্থীদের কথা বলার চেষ্টা করি, প্রার্থীদের সঙ্গে খানিকটা সময় কাটানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী, ভাজপার প্রার্থী জয়লাল দাস। জয়লাল বাবু, শোনা যাচ্ছে? ঠিক এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত রয়েছেন, সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি রয়েছে। কি ব্যাখ্যা থাকবে এবারে নির্বাচন নিয়ে? আমরা জিতবো, 100% আমরা জিতবো। আপনি যেদিকে লড়াই করছেন বা যে আসন থেকে লড়াই করছেন সেখানে প্রতিদ্বন্দ্বী নিশ্চয়ই রয়েছে, এবং প্রতিদ্বন্দ্বী এবং আপনারা সার্বিকভাবে নির্বাচনের ব্যাখ্যা কিরকম থাকবে? এবং দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, বিগত সরকারের সময় পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এবং এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মধ্যে কিভাবে তুলনা টানবেন? প্রতিদ্বন্দ্বী বলতে গেলে মানে আমরা নিজেদের সঙ্গে নিজেরা প্রতিদ্বন্দ্বী, এই কারণে আমরা কে কত বেশি ভোটে জিততে পারি আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী বলে মনে করি না। কারণ আমরা মানুষের পাশে, মানুষ 100% মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা মানুষের জন্য কাজ করছি, আমাদের সরকার, আমাদের দল, আমাদের নেতা নেত্রীরা। সুতরাং ওদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছি। যেখানে যেখানে যাচ্ছেন প্রচারে সাধারণ মানুষ কি বলছেন আপনাদের? মানুষ আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া কি থাকবে? খুশি মানুষ, পৃথিবীর উন্নয়নে খুশি, যিনি যে সব কথা দেখাচ্ছে সেখানে খুশি। মানুষ তো দুহাত আশীর্বাদ করছে। বিগত সরকারের সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর আপনাদের সরকারের সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি অভিজ্ঞতা বা কি তুলনা আপনার থাকবে? বিগত আমাদের মনে থাকবে সালটা ছিল 2004, বক্সনগরে পেজি মারায় তৎকালীন, যদিও এখন কংগ্রেস থেকে এমনি যারা বিতাড়িত দলে এসছে, তৎকালীন কংগ্রেস নেতা আব্দুল খালেক মোশনকে পিটিয়ে মারা হয়েছিল। এক একটা নির্বাচনে প্রহসনে পরিণত করা হয়েছিল, এবং সন্ত্রাস এগুলি তো ছিলই। সব মিলিয়ে আজকে মানুষ গণতান্ত্রিক নিঃশ্বাস দেখতে পাচ্ছে, এবং এই পঞ্চায়েত নির্বাচন মানুষের নির্বাচনে পরিণত হয়েছে। মানুষের গণতান্ত্রিক স্বাধিকার, অধিকার আজকে সুরক্ষিত। সব মিলিয়ে এই বাম জমানার কালো দিনকে মানুষ আর ফিরে আসতে দিতে চাইছে না। আপনারা দাবি করছেন যে আপনাদের জয় নিশ্চিত, তাহলে এই সময়ের মধ্যে আপনাদের কি পরিকল্পনা থাকবে, কি ভাবনা থাকবে গ্রাম সরকারকে আরো বেশি জনমুখী করার ক্ষেত্রে? আমাদের ভাবনা, গ্রাম সরকারে আবারও আমরা ক্ষমতায় আসবো। মানুষের জন্য যে কাজ, দেখুন 25 বছরে এর রাজ্যে মানুষের কোনো কাজ হয়নি, যা হয়েছে পার্টি অফিস, যা হয়েছে মেলার মাঠে পার্টি ফান্ড হয়েছে। সুতরাং যে আমাদের 6 বছরের যে কাজগুলি, 25 বছরের কাজ তো 6 বছরে সম্পন্ন করা যায় না। সুতরাং যে কাজগুলি এগুলো করা যায়নি, সেগুলির দিকে লক্ষ্য দিতে হবে। পাশাপাশি গ্রামের মানুষের যে মৌলিক অধিকারগুলি, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, এগুলির দিকে লক্ষ্য দিতে হবে। এবং অবশ্যই আমাদের সরকার আন্তরিকভাবে গ্রামের মানুষ আত্মনির্ভর করার জন্য যে কাজ করছেন নরেন্দ্র মোদী সরকার, তার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের যা যা করা তাই করতে হবে। আপনারা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, নিঃসন্দেহে সাধারণ মানুষেরও কিছু প্রস্তাব থাকে। যদি বিশেষ কোনো প্রস্তাব থাকে, সেগুলোকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ কিভাবে বাস্তবায়ন করবেন? আজকে আপনাকে একটা জিনিস বলি, আজকে কিন্তু ওই খাদ্যের অভাবে সন্তান বিক্রি, এই সংবাদ প্রকাশিত হয় না। আপনারা সংবাদের ব্যবসা করেন, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে। আজকে খাদ্যের অভাবে কোনো কন্যা সন্তান বিক্রি এমন ঘটনা ঘটে না, পত্রিকা প্রকাশিত হয় না। সুতরাং এবং আমাদের সরকার অটল জলধারা মিশন প্রকল্পে প্রত্যেকটি মানুষের প্রায় 100% মানুষের বাড়িতে প্রায় জলের লাইন পৌঁছে দিয়েছে আমাদের সরকার। মানুষ ফ্রি চা পাচ্ছে, সৌভাগ্য যোজনা বিদ্যুৎ পাচ্ছে, উজ্জ্বলা যোজনা গ্যাস পাচ্ছে। মানুষের চাহিদা শেষ নেই। তবে আপাত দৃষ্টিতে মানুষের যে মৌলিক চাহিদাগুলি বিজেপি সরকার সবটাই পূরণ করতে পেরেছে। সেই জায়গায়
মানে চাওয়া পাওয়া থাকতে পারে মানুষের, কিন্তু বিজেপির প্রতি সরকার নিয়ে মানুষের আফসোস নেই, চাওয়া পাওয়া থাকতেই পারে। আর পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, বিগত 5 বছর হয়তো আপনি ছিলেন না, অন্যান্যরা কাজ করেছেন এবং সেদিক থেকে একটি ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে। তার পাশাপাশি রাজ্যে কেন্দ্রে আপনাদের দল পরিচালিত সরকার একেবারে সামগ্রিক যে উন্নয়ন বা প্রকল্প জনগণের জন্য যেগুলো আপনারা করছেন বা সরকার করছে, সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ কি কোনো উদ্যোগ থাকবে? মানে আপনি জনপ্রতিনিধি হবেন, আপনার দাবি অনুসারে আপনি জয়ী হবেন, সেদিক থেকে আপনার কি আলাদা ভূমিকা থাকবে? বিগত বাম জমানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য মানুষকে 50 সদস্য প্রধানের বাড়িতে হাঁটতে হয়েছে, এবং এখন আমাদের সরকারের সময়ে আমাদের 50 সদস্যরা প্রধানরা আমাদের বুথ সভাপতিরা মানুষের বাড়িতে যাচ্ছে যে আপনার ঘরটা তৈরি করুন, কেন এখনো করছেন না, তা করার জন্য সহযোগিতা করছে। এটাই তো সত্যিকারের পরিবর্তন। আজকে মানুষকে একটা ওই 2 টাকা কেজি চালের জন্য বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য পঞ্চায়েতের যে ন্যূনতম যে সার্ভিস, তার জন্য প্রধানের বাড়িতে বা ব্রাঞ্চের সেক্রেটারির বাড়িতে আসতে হয় না। এই যে আমাদের প্রতিদিনও যাচ্ছে মানুষের কাছে, এবং আগামী দিনে আরো বেশি করে মানুষের জন্য কাজ করতে হবে। আপনি যদি জয়ী হন, ব্যক্তি জয়লাল দাস কিভাবে আপনার এলাকাকে সাজিয়ে তুলতে চান, আপনার এলাকাকে আরো বেশি বিকশিত করতে চান? দেখুন, আমি যে এলাকাটা থেকে আমাদের দল মনোনয়ন দিয়েছেন, বিশেষ করে শিবনাথ ছটি পঞ্চায়েত অঞ্চল, সেখানে 25 বছরে কোনো কাজ হয়নি। 6 বছরেও আমাদের প্রতিটা যারা ছিলেন অনেক চেষ্টা করেছে, কিছু কিছু কাজ আমরা হাত দিয়েছি। 25-30 বছরে জমানো কাজ 6 বছরে করা যায় না। আগামী দিনে বিশেষ করে ওইসব অঞ্চলের যে ছোটখাটো রাস্তাগুলি করা হয়নি, এখানে এখনো যারা সাধারণ অনেক গরিব অংশের মানুষকে যারা বিপিএল তালিকাভুক্ত করা যায়নি, পাশাপাশি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের যে প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া, সেই যে কাজগুলি অবশ্যই অগ্রাধিকার থাকবে। এক কথায় মডেল ভিলেজ, ওই এলাকাগুলিকে একটা মডেল এলাকা হিসেবে করার পরিকল্পনা নিশ্চয়ই থাকবে। সর্বোপরি আপনার নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের প্রতি, সাধারণ মানুষের প্রতি আপনার কি আহ্বান? আহ্বান থাকবে, আশীর্বাদ করুন। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে অঙ্গীকার হচ্ছে আপনাদের পাশে থাকবো, এবং শুধুমাত্র উন্নয়ন নয়, জনপ্রতিনিধি নির্বাচিত হয় মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। সেই অর্থে এই আপনাদের দুর্ভিক্ষ দুর্দিনে রাষ্ট্র বিপ্লবে যেখানে প্রয়োজন পড়বে মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকার করছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম ভোট প্রার্থী জয়লাল দাসের প্রতিক্রিয়া। তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচনে লড়াই করছেন এবং বিভিন্ন জায়গায় ভোট প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে সবকটি কর্মসূচিকে জোরালো করতে চাইছেন। আগামী 8 আগস্ট সেখানে নির্বাচন, ভোট আদায় করা, ভোট নিজেদের অনুকূলে রাখা ইত্যাদি বিষয়গুলো বোধহয় প্রায় প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।